নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার সবার অনুরোধ রইল। দেখো হাতটা কতটা কেটে গেছে, আর এটা ডান হাতের একদম দেখতেই পাচ্ছ কোন আঙুলে কেটে গেছে। আর এই আঙুলে কেটে গেলে সত্যি বলতে মেয়েদের এটা খুবই, মেয়েদের কেন সবারই অসুবিধা, এই আঙুলে কেটে গেলে সবার সব রকম কাজের খুবই অসুবিধা হয়। তো তার জন্য আমি একটা দেখাচ্ছি ব্যথাটা কিভাবে একটু কম হবে। তো তোমরা একটু সবাই সাথে থাকো, দেখলে বুঝতে পারবে। তো দেখো আমি একটা শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কার মুখটা আমি কেটে নিয়েছি। তো কাটার পরে দেখো আমি একটু সর্ষের তেল ওর মধ্যে দিয়ে দিলাম। এই যে সর্ষের তেলটা আমি লঙ্কার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। তো যাদের এরকম অনেকটা করে হাতে কেটে যায়, এটা ঘরোয়া পদ্ধতি। অনেকে তো অনেক রকম কাটার মলম মেডিসিন ব্যবহার করে, কিন্তু সবার সবসময় হয়তো সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে যদি তোমরা বাড়িতে এরকম একটা ঘরোয়া পদ্ধতি তোমরা যদি করতে পারো, তো এটা কিন্তু অনেকটা কাজের, ব্যথাটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ঠিক হয়ে যায়। তো আমি লঙ্কাটার মধ্যে যে তেল দিয়েছিলাম, এখন আমি একটু লঙ্কাটা এই যে তেলটা যেহেতু ফোটাতে হবে, তার জন্য আমি এই যে দেখতেই পাচ্ছ কিভাবে আমি গরম করছি। তো এইভাবেই আমি করছি। তোমরা চাইলে গ্যাসের মধ্যে একটু আলতো করে তোমরা লঙ্কাটা দিয়ে এরকম করে ফুটিয়ে নিতে পারো। তো আমি এইভাবে আস্তে আস্তে তেলটা ফুটিয়ে নিচ্ছি। যত লঙ্কার ভেতরে তেলটা ফুটবে, তখন কিন্তু কাটার মধ্যে যখনই দেবে একটু দপ করে উঠবে, যন্ত্রণাটা সেই মুহূর্তে একটু বেশিই হবে, কিন্তু তারপরে কিন্তু তোমাদের কিন্তু একদম কিন্তু ব্যথাটা একদম ভালো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কিন্তু কাটা জায়গাটা, ক্ষতস্থানটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ঠিক হয়ে যাবে। তো তোমরা এইভাবে যদি করো, অনেকেই এর ব্যাপারটা জানে, কিন্তু আমি যেহেতু আজকের করলাম সেই জন্য তোমাদেরকে দেখালাম। তো তেলটা ফুটছিল, এই যে আমি হাতের মধ্যে এই যে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তো এই সময় যদি ব্যথাটা যদি একটু সহ্য করা যায়, তাহলে কিন্তু যন্ত্রণা ব্যথাটা কিন্তু অনেকটা কমে যাবে। তো হাতটা দেখেছো, যেই দিয়েছি যন্ত্রণার জন্য হাত একটু টেনে নিয়েছে। তো আমি আবার একটু দেখাতে বললাম, আস্তে আস্তে দিচ্ছি। তো অনেকটাই কাটা, তার জন্য একটু এই ঘরোয়া পদ্ধতিটা আমি করলাম। তো তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর কে কে এরকম ঘরোয়া পদ্ধতি তোমরা কে কে করেছো, বা আরও যদি কোনো ঘরোয়া পদ্ধতি থাকে হয়তো আমি জানি না, সেটা তাহলে তোমরা কমেন্টসে জানিয়ে যেও। তোমরা একটু কমেন্টস করে বলো, তাহলে আমিও শিখে নিতে পারবো। কারণ শেখার তো শেষ নেই, সব কিছু আমাদের অনেক কিছুই আমরা জানি না, সবার থেকেই আমরা সব কিছু শিখবো। তো এটা যেমন এটা সবাই জানে, তাও আমি এটা একটু আজকে দেখালাম। তো এই দেখো তেলটা দেওয়ার পরে দেখো হাতটা একটু দেখাচ্ছি, তো এখন তেল তেলের মতো ভাব আছে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। এখন আপাতত টাটা, আসছে।